ফ্রেন্ডস, এলিভেটার চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা এই 2026 সালে যারা হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিয়েছো এবং যারা দিল্লি বোর্ড বা ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে যারা পরীক্ষা দিয়েছো, দেখো তোমাদের মধ্যে অনেকেই গ্র্যাজুয়েশন কী নিয়ে করবে সেটা এখন থেকেই হয়তো ডিসাইড করে নিয়েছো। যারা ভাবছো যে আমরা বিসিএ করব, দেখো বিসিএ কোর্সের এখন কিন্তু খুব ভালো কেরিয়ার প্রসপেক্ট রয়েছে এবং এখন যেহেতু এটা 4 বছরের কোর্স হয়ে গেছে তাই কারিকুলামটা অনেক হাই হয়ে গেছে এবং বিসিএ আফটার বিসিএ কোর্স কিন্তু অনেক সেক্টরেই কিন্তু জব স্টুডেন্টরা পাচ্ছে। হ্যাঁ, তবে স্কিল থাকতে হবে, তোমাকে কিন্তু নলেজ থাকতে হবে, সাবজেক্টিভ নলেজটাও থাকতে হবে। একদম পরীক্ষা দিয়ে পাস করে সার্টিফিকেট নিয়ে চলে গেলেই কিন্তু জব হয় না। তো এখন যেটা তোমাদের বলার বিষয় সেটা হচ্ছে বিসিএতে অ্যাডমিশনের জন্য তোমাদের মানে যদি তোমরা ওয়েস্ট বেঙ্গল থেকে পড়তে চাও বিসিএ, আমাদের এখানে দেখো ম্যাকআউট ইউনিভার্সিটির আন্ডারে বিসিএ পড়ানো হয়। মানে ম্যাকআউট ইউনিভার্সিটির আন্ডারে যে কলেজগুলো আছে সেই কলেজগুলোতে বিসিএ পড়ানো হয়। তো একটা অ্যাডমিশন টেস্ট তোমাদের দিতে হবে, সেটা হচ্ছে সিইটি। এই সিইটি 2026 এই অ্যাডমিশন টেস্টটা তোমাদের দিতে হবে এবং এটা তোমরা খোঁজ খবর রাখো যে পরীক্ষাটা কবে বেরোচ্ছে, নোটিশ কবে পরীক্ষাটা হবে, কারণ এটা তোমাকে ম্যান্ডেটারি, এই এক্সামটা তোমায় দিতেই হবে। আর বিসিএ কোর্সে এখন দেখো যেহেতু 4 বছরের ফরম্যাট হয়ে গেছে, এখন অনেক সাবজেক্ট এখানে নতুন এসছে আর এখন কোয়েশ্চেন প্যাটার্নও পাল্টে গেছে। তো সেই জন্য তোমাকে কিন্তু খুব কনসেপ্ট বেসিসে পড়তে হবে, কোনো সাজেশান এখানে কাজে লাগবে না। আর কনসেপ্ট ক্লিয়ার করে না পড়লে এখন কিন্তু ওই টু দি পয়েন্ট যদি না লিখে আসো, উল্টোপাল্টা আবোল তাবোল যদি লিখে আসো, তাহলে দেখবে পুরো নাম্বারটাই তোমার কাটা যাবে। এবং এই কারণে কিন্তু অনেক সাপ্লিও আসছে। তো এটা ভয় দেখানোর ব্যাপার না, এটা তোমাদেরকে অ্যালার্ট করছি। কেননা ওই তুমি অ্যাডমিশন প্রসেস হয়ে যাওয়ার পরে এখন যদি মনে করো কলেজে তুমি যাবে এখন কিছুদিন টাইম পাস করবে, তাহলে কিন্তু দেখবে আস্তে আস্তে পরীক্ষার সময় এগিয়ে আসবে। এগুলো সব ঠিক আছে, কিন্তু এই বিসিএ কোর্সের যে এখন সিলেবাস, এই সিলেবাসটা দেখবে কিন্তু মানে আমাদের যা টাইম রয়েছে সেই টাইমের মধ্যে পুরো কমপ্লিট করা সম্ভব না যদি আমরা কনসেপ্ট ক্লিয়ার করে পড়ি। আর যারা মনে করছো যে না ওই কতগুলো সাজেস্টিভ পড়ে চলে যাব, ওইগুলোই চলে আসলে ওগুলোই লিখে দিয়ে চলে আসবো, তাহলে কিন্তু কিছু করার নেই। যেভাবে হায়ার সেকেন্ডারি পরীক্ষায় ভালো করে প্রিপারেশন নিয়ে বসেছো, রিস্ক নাওনি, সেইভাবে কিন্তু বিসিএর ফার্স্ট সেমিস্টারটাও তোমাকে দেখতে হবে। কারণ এখানে কিন্তু এটাই তোমার কিন্তু কেরিয়ার, কারণ এটার উপরেই কিন্তু তোমার জব দাঁড়িয়ে আছে। মানে তুমি যে জব করতে যাবে সেটা তো এটা ভাঙিয়ে করতে যাবে, তাই না? তাই এটাকেও সিরিয়াসভাবে নিতে হবে। আমাদের কাছে তোমরা পড়ো চাই না পড়ো সেটা আমাদের কিন্তু কোনো ব্যাপার না। আমরা যেটা বলতে চাইছি, যেটা পড়বে সেটা কিন্তু কনসেপ্ট ক্লিয়ার করে পড়তে হবে। কয়েকটা থিওরি কোশ্চেন লিখে দিয়ে চলে আসলে কিন্তু ওই রকমই নাম্বার আসবে। যদি তোমরা আগ্রহী থাকো অনলাইন টিউশনে, তাহলে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমাদের এখানে মান্থলি ফিস সিস্টেমে আমরা পড়াই এবং অনলাইনে একদম ছোটো ছোটো ব্যাচেই আমরা পড়াই, যাতে স্টুডেন্টদের বুঝতে সুবিধা হয়। এবং আমরা দীর্ঘদিন ধরে পড়াচ্ছি, আমাদের নিজেদেরও নোটস আছে। এই নোটসগুলো স্টুডেন্টরা ফলো করে পড়ে এবং এটা স্টুডেন্টদের বুঝতে সুবিধা হয়, কেননা তোমার পক্ষে সব বই কেনা সম্ভব না। তো যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।